আসসালামু আলাইকুম। টিএস ম্যাথিজির পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস দেখবো, সেটা হলো নির্ণায়ক। হ্যাঁ, ম্যাট্রিক্সের পরে নির্ণায়ক খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস। আমরা প্রথমে দেখে পাবো যে নির্ণায়কটা কি জিনিস। হ্যাঁ, বা ম্যাট্রিক্স আর নির্ণায়কের পার্থক্যটা আমরা একটু পরে বুঝতে পারবো। ঠিক আছে, নির্ণায়কের সংজ্ঞাটা হলো যে নিয়ম দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি মান পাওয়া যায়। আমি লিখে দিচ্ছি, যে নিয়ম দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের একটি মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। ঠিক আছে, কিরকম উদাহরণ দিলে তোমরা নিশ্চয় বুঝবা। মনে করো, দেখো 1 2 3 4, দেখো এইটা কিন্তু একটা ম্যাট্রিক্স। ঠিক না, ধরলাম এটাই ম্যাট্রিক্স। ক্লিয়ার? কি বল, যে নিয়ম দ্বারা দেখো ম্যাট্রিক্সের কিন্তু কোনো মান হয় না। ঠিক আছে, ম্যাট্রিক্সের কোনো মান বের করা যায় না। এখন দেখো, যদি আমরা এটাকে যদি আমরা এই দুই দিকে দুটো খাড়া দাগ দিয়ে দিই, দেখো এই ম্যাট্রিক্সকে আমরা দুই দিকে দুটো খাড়া দাগ দিলাম, তাহলে নির্ণয় হয়ে যাবে। দেখো তাহলে এটা নির্ণয়, কিন্তু এটা, তাহলে আমরা এই ব্র্যাকেট থাকবে না, কি হবে, খাড়া দাগ। এই খাড়া দাগ থাকলেই, দুই দিকে দুটো খাড়া দাগ থাকলেই তোমার এটা মান বের করা যাবে। এই দাগের কারণে এর একটা মান বের করা যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে নির্ণায়ক। এই যে সিস্টেম, এটা নির্ণায়ক। এটা মান কিভাবে বের করে, দেখো এই যে গুণ করতে হবে, গুণ করলে কত হয়, দেখো 4 1 4, আর এদিকে একটা গুণ করবো প্লাস একটা মাইনাস গুণ করবো। ঠিক আছে, সাথে দেখো 3 2 6, হাতে একটা মাইনাস, অতিরিক্ত মাইনাস গুণ করলে কত হয়, -6, তাহলে হবে -2। ঠিক আছে, দেখো এখানে পার্থক্য। দেখো এই ম্যাট্রিক্সের কোনো মান বের করা যায় না, এরকমই ম্যাট্রিক্সটা এরকমই, এটাই ম্যাট্রিক্স, মানে এইটাই ম্যাট্রিক্স। আর দেখো ম্যাট্রিক্সকে আমরা নির্ণয়কে কনভার্ট করলাম। দেখো এইটাকে যদি আমরা দুই দিকে খাড়া দাগ দিয়ে দিই, দেখো এইখান থেকে আমরা মান বের করে ফেললাম একটা, এই দুটো দিয়ে দাগ দেওয়ার কারণেই কিন্তু একটা মান বের করে ফেললাম। ঠিক আছে, দেখো সব বর্গ, শোনো, সব ম্যাট্রিক্সে কিন্তু হবে না, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই নির্ণয় হবে। কিন্তু আমি যদি বলি যে 1 2 3 4 5 6, দেখো এটা ম্যাট্রিক্স, কিন্তু এটাকে তুমি কোনোভাবেই নির্ণয় করতে পারবে না, কারণ এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স না। ক্লিয়ার? নিশ্চয় বুঝছো। যদি বলি যে 1 2 3 4 5 6 7 8 9, দেখো এই যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, দেখো এটাও বর্গ ম্যাট্রিক্স, তিনটে সাথে তিনটা কলাম, তাহলে এইটার মান বের করা যাবে। ঠিক আছে, নিশ্চয় তোমরা বুঝছো। হ্যাঁ, তাহলে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স থেকে নির্ণয়টা কি পেলাম, বুঝছো নিশ্চয়ই। জাস্ট ম্যাট্রিক্স যেটা থাকবে সেটাকে আমরা দুই ভাই ধরে খাড়া থাকতে দেবো, দিয়ে এটা যেটা পাবো সেটা হচ্ছে নির্ণায়ক। ঠিক আছে, তার মানে তোমরা এখান থেকে এটা তোমরা ম্যাট্রিক্স নির্ণয়কের পার্থক্য কিন্তু পেয়ে যাচ্ছ। এরকম দেখো, একটা নির্ণয় ম্যাট্রিক্সের কোনো মান নেই, নির্ণায়কের মান আছে। ঠিক আছে, দেখো এটা কিন্তু ম্যাট্রিক্স, দেখো এখানে সংজ্ঞা, দেখো এখানে পার্থক্যটা পাওয়া যাচ্ছে। পার্থক্যটা কি, ম্যাট্রিক্স বর্গক্ষেত্র হতে পারে, আবার কি আয়তাকার হতে পারে, কিন্তু নির্ণয় কি, নির্ণয় অলওয়েজ কি, অলওয়েজ কি বর্গ। এই দেখো, যে নিয়ম দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সেরই একমাত্র নির্ণয় করা সম্ভব। ঠিক আছে, তার মানে নির্ণয় করতে গেলে ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ঠিক আছে, যাক আর কি, আমি একটু পরেই আমরা দেখাবো ম্যাট্রিক্স এবং নির্ণয়ের পার্থক্য। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝছো যে নির্ণয় করে কাকে বলে। একটা ম্যাট্রিক্স, একটা বর্গ ম্যাট্রিক্সকে যদি আমরা ওই দুই দিক খাড়া দাগ দিয়ে দিই, তাহলে আমাদের নির্ণয় তৈরি হয়। ঠিক আছে, এবং নির্ণয়ের একটা মান বের করা যায়, এইটুকু মনে রাখো। ক্লিয়ার? এবার বিভিন্ন প্রকারের আমরা মানে বর্গ ম্যাট্রিক্সের নির্ণয় দেখবো। ঠিক আছে, মনে করো যদি বলা হয় যে 1 বা ধরো 6, দেখো 6 কিন্তু একটা
বর্গ ম্যাট্রিক্স, কারণ একটা সাথে একটা পেলাম, এটা ঠিক আছে। যদি এই মনে করো এইটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স, ক্লিয়ার? তাহলে এটা নির্ণয় করতে হবে, দেখো তো এইটা মানে কিন্তু 6, ঠিক আছে, এটা মানে কত 6। যদি বলা হয় যে a ইকুয়াল টু -6, এটা ম্যাট্রিক্স মনে করো, তো এটা নির্ণয় করতে হবে। দেখো দুই দিকে খাড়া দাগ দিলাম, মাইনাস এত, তাহলে এটা কত হবে বলতো -6। অনেকে কিন্তু ভুল করে, ওই দুই দিকে খাড়া দাগ বলে করে যে মডুলাস, আসলে না, এটা কিন্তু নির্ণয়ের চিহ্ন। তাহলে -6 এর নির্ণয় হবে কত -6, ক্লিয়ার? মডুলাস যদি বলতো পরম মান, সেই ক্ষেত্রে নাই +6 হতো, কিন্তু এখানে নির্ণয় কিন্তু এটা একটু পরীক্ষায় খুব আসে। তাহলে আমরা এক এক বাই এক ক্রমের মানে 1/1 ক্রমের ম্যাট্রিক্সের নির্ণয়ের মান বের করলাম। এটা কিন্তু 1/1 মানে এক ক্রমের ম্যাট্রিক্স, এক এক ক্রমের, এটা এক ক্রমের ম্যাট্রিক্স। যদি বলি দুই ক্রম মানে 2/2 ম্যাট্রিক্স, দুই ক্রমের ম্যাট্রিক্স মানে কি বলো তো? দুই ক্রম ম্যাট্রিক্স মানে দুটো সারি দুটো কলাম, সেই ম্যাট্রিক্স কেমন হতে পারে? মনে করো যে এ বি সি ডি, এটা চিন্তা করো। দেখো এটা কিন্তু একটা দুই ক্রমের ম্যাট্রিক্স, 2/2। তাহলে এটা নির্ণয় কত হবে? দেখো আমরা যদি দুই দিকে নির্ণয় বের করার সময় আমরা অবশ্যই দুটো দিকে দুটো খাড়া দাগ করব, ঠিক আছে। এইবার সিস্টেম কি, এটা 2/2 ক্রমের মানে নির্ণয়ের মান বের করতে গেলে যেটা করতে হবে, প্রথম আমরা এডি গুণ করব। তাহলে এডি এটা অতিরিক্ত মাইনাস দেবো, মানে এডি গুণ তো করবোই, গুণ করে এটা আগে মাইনাস দেবো, মাইনাস দিব দিয়ে আমরা গুণ করবো, গুণ করলে কত হবে? কত বিসি, নিশ্চয় বুঝতো না? যদি বলা যায় এরকম, মনে করো 1 -2 3 4, এটা এটা নির্ণয় কত হবে বলো তো তোমরা? আগে এদিকে গুণ করবো, কত হয় গুণ করলে 4, তারপরে এই দিক গুণ করবো। দেখো এই দিক গুণ করলে কত হয় -6, কিন্তু হাত এই এই দিক গুণ করার সময় অলওয়েজ কিন্তু একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, হাতে মনে করো একটা মাইনাস আছে। দেখো -6 তো হলো, প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু হাতে একটা মাইনাস আছে, কিন্তু সেই জন্যই মাইনাস +6, তার মানে 10। তো নিশ্চয়ই বুঝতো না? মানে এই দিক ক্রস করলেই কিন্তু আমাদের এই অতিরিক্ত একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাথায় রেখে কিন্তু, ক্লিয়ার? আর 3/3 ক্রমের ম্যাট্রিক্সটার মান আমরা একটু পরে শিখবো, ঠিক আছে। এইবার যেটা দেখবো সেটা হলো 3/3 ক্রমের ম্যাট্রিক্সের মান আমরা একটা এই যেটা শিখবো এখন, এটা শেখার পরে তারপরে এটা শিখবো, ঠিক আছে। দেখো এবার দেখবো আমরা অনুরাশি কি আর সহগুণ কি। অনুরাশি খুবই গুরুত্বপূর্ণ। অনুরাশি 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 কি, ঠিক আছে। অনুরাশির ইংরেজি হচ্ছে যে মাইনার, তোমরা পাশাপাশি ইংরেজিটাও শিখে রাখবা। অনুরাশি কি জিনিস? তো অনুরাশি শেখার জন্য আমাদের একটা উদাহরণ দিয়ে বোঝায়, একবারে সংজ্ঞা টঙ্গা মুখস্থ না করে উদাহরণ বুঝো, তাহলে কাজে লাগবে, কারণ পরীক্ষায় তো অঙ্ক আসবে, ঠিক আছে। মনে করো 1 2 3 4 5 6 7 8 9, এইটা মনে করো একটা নির্ণায়ক, ঠিক আছে। মনে রাখবা এখানে আমার 9টা ভুক্তি আছে, 9টা কি আছে? ভুক্তি আছে, 9টা উপাদান আছে, ঠিক আছে। আমরা অনুরাশি কিন্তু প্রত্যেকটা উপাদানের অনুরাশি বের করা যায়, প্রত্যেকটা উপাদানের অনুরাশি বের করা যাবে। দেখো আমি প্রথম যেটা কাজ করবো, আমি 1 এর অনুরাশি বের করবো। দেখো তো, দেখো 1 বা, আচ্ছা বলো তো 1 কত নম্বর সারি কলামে আছে বলো তো? 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এই দেখো বা 1 বা 1 তম ভুক্তির অনুরাশি। সিস্টেম কি দেখো, অনুরাশি বের করার সিস্টেম হলো, মনে করো আমি 1 এর অনুরাশি বের করবো, তাহলে 1 বরাবর সারি কলাম বাদ দিবা। দেখো তো 1 বরাবর সারি কলাম বাদ দিয়ে, দেখো এই সারি বাদ দাও, এই সারি বাদ দাও, তাহলে কি থাকবে? দেখো তো 5 6 8 9। এবার দেখো তুমি তো এটা নির্ণয় করতে পারবা, মান বের করতে পারবা না? অবশ্যই পারবা। আগে এদিকে গুণ করবো, 5 × 45, বা এদিকে গুণ করবো না, এদিকে গুণ করার আগে একটা মাইনাস দেবো, ঠিক আছে। তাহলে 6 × 48, তাহলে কত হলো
-3। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝছো। এখন যদি বলা হয় এই 6 এর অনুরাশি কত, 6 এর অনুরাশি কত, দেখো 6 এর অনুরাশি কত হয়, 6 দিলাম বা কি লেখা দেবেন, কি লেখা দেবেন যদি বলে তম আকারে, মানে এই 6 এর অবস্থান কোথায়। 6 কিন্তু দেখো আগে সারি, কত নম্বর সারিতে আছে দেখো তো, 2 নম্বর সারিতে আছে, 3 নম্বর কলামে আছে। নিশ্চয়ই তোমরা আমার ম্যাট্রিক্সের ক্লাস করেছো, সেখানে কিন্তু ওই সারি কলাম আমি ভালো করে বুঝাইছি কিন্তু, ঠিক আছে। প্রথম তো সারি, এই যে 1 1 না, আগে সারি হবে তারপর কলাম। এবার তাহলে 6 এর অবস্থান কোথায় দেখো তো, 2 নম্বর সারি 3 নম্বর কলাম। তাহলে আমরা 2 নম্বর সারি দিলাম, 3 নম্বর কলাম। মানে বুঝতে হবে, মানে এইটা দেখেই মানে 2 3 মানে বুঝতে হবে যেখানে 6 এর কথা বলা হচ্ছে, মানে এটা থাকতে পারে, এটা থাকতে পারে। এততম ভুক্তির অনুরাশি কি হবে, তাহলে 6 বরাবর সারি কলাম বাদ দাও, দেখো তো কি হবে। 6 বরাবর সারি কলাম বাদ দাও, তাহলে সারি বাদ কলাম বাদ কি থাকবে দেখো তো, 1 2 7 8, ঠিক না? দেখো তো ভাই, তুমি এক কাজ করো, 6 বরাবর প্লাস দাও, প্লাস চিহ্ন দিলে কি দেখো তো, প্লাস চিহ্ন দিলে দেখো এই যে তুমি যদি লম্বা করে টেনে দাও কি হয়, এই লাইন বাদ এই লাইন বাদ, ঠিক না? দেখো প্লাস চিহ্ন দিলে এরকম হয় না জিনিসটা, বিষয়টা। তাহলে এইবার এই যে বাদ, ঠিক আছে। তাহলে আমরা একটু এই যে জাস্ট আর লিখে নিই, মানে যেটা বের করতে পারে সেইবার মতো প্লাস দাও, তাহলে কিন্তু আমাদের 3 4 5 6 8 9, আচ্ছা আচ্ছা বলেছে 7 7 8 9, ঠিক আছে। তাহলে আমার 6 এর অনুরাশি কত হবে বলো তো, তাহলে আমরা পাচ্ছি কত, 8 7 গুণে 14 -14, তার মানে -6, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, আমরা এইভাবে দেখো, এইভাবে তো আমরা প্রত্যেকটা উপাদানেরই অনুরাশি বের করতে পারবো, পারবো না? প্রত্যেকটা উপাদানের আমরা অনুরাশি বের করতে পারবো, ঠিক না? যদি বলা হয় যে 3 অনুরাশি কত বলো তো, 3 বা কত নম্বর সারি কলামে আছে, 3 বা 1 বা দেখো 1 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে 1 3, 1 3 মানে বুঝতে হবে যেখানে আমি 3 এর কথা বলছি। এত তোমার ভক্তির অনুরাশি কত, তাহলে ওই বারবার সারি কলাম বাদ দাও, প্লাস দেওয়া পারে, তাহলে এটা বাদ এটা বাদ, তাহলে কি থাকবে 4 5 7 8, তার মানে কত, 4 8 32 বিয়োগ 35, তার মানে -3, ঠিক আছে। মোটামুটি আমরা অনুরাশি সম্পর্কে বুঝতে পারছি, ঠিক না? এটাই অনুরাশি, তার মানে আমরা প্রত্যেকটা উপাদানের এইভাবে অনুরাশি বের করবো, ক্লিয়ার? এইবার আসে সহগুণক, সহগুণক, ঠিক আছে। সহগুণকটা আমরা দেখো, ঠিক আছে, আমরা আবার বুঝে দিলাম এটা। সহগুণকটা বলি, সহগুণকটা হলো আসলে অনুরাশির, মানে এই জায়গায় সব অনুরাশি, কিন্তু সব অনুরাশি, অনুরাশির আগে একটা অতিরিক্ত চিহ্ন বসাতে হবে। অনুরাশির আগে একটা অতিরিক্ত চিহ্ন বসাবো, হয় প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, ঠিক আছে। এখন ওইটা একটা মানে রাশির মাধ্যমে আমরা পরীক্ষা করতে পারবো, ঠিক আছে। কিরকম দেখো, তোমার দেখলি মানে বুঝবা, মানে অনুরাশির আগে একটা চিহ্ন বসাতে হবে, চিহ্ন বসানোটাই হচ্ছে যে সহগুণকের সহগুণক, ঠিক আছে। দেখো সহগুণক, দেখো সহগুণক এর ইংরেজি হচ্ছে কোফ্যাক্টর, ঠিক আছে। তোমার পাশাপাশি তোমার ইংরেজিটাও শিখে রাখবা। এখন যদি বলা হয় যে একটা নির্ণায়ক নাও, একটা নির্ণায়ক নাও, যে কোনো একটা নির্ণায়ক নাও, ওইটাই 1 2 3 4 5 6 7 8 9। এখন এইটা নির্ণয় দেখো, যেরকম এর আগে দেখলাম কি প্রত্যেকটা ভুক্তিরই অনুরাশি আছে, অনুরূপ ভাবে আমরা প্রত্যেকটির ভুক্তির আমরা সহগুণকে বের করতে পারবো। তা আমরা কয়েকটা দেখবো, মনে করো এইগুলো দেখবো, 1 3 1 6 3 এর অনুরাশি কি হয়, মানে সহগুণ কি হয়। যদি আমরা চিন্তা করি, আমরা যদি বলি যে 1 1 বা 1 বা 1 1 তম ভুক্তির ভুক্তির সহগুণক কত, সহগুণক দেখো কি হয়, দেখো সূত্র আছে, যে সূত্রটা হলো মাইনাস একটা 1 দেবো, ঠিক আছে। এই সূত্র -1 দেবো, এটা ব্র্যাকেট দেবো, পাওয়ার লাগবে, দেখো পাওয়ার যেটা লাগবে, পাওয়ারে যেটা হবে সেটা হলো এই সারি আর কলাম যোগ করবো, তার মানে 1 যোগ 1 ইন্টু অনুরাশি। নিশ্চয়ই বুঝছো? হ্যাঁ, আমরা একটু মুছে দিলাম, দেখো 1 এর তম ভুক্তি অনুরাশি ছিল -3, ঠিক আছে। তা আমরা কাজ করি
দেখো কত পাই। তার মানে -1 দিলাম, সরি -1 মানে স্কোয়ার। অনুরাশি কত বলো? মানে এই 1 এর অনুরাশি কত? এটা বাদ এটা বাদ কি হবে? 5 6 8 9। ঠিক আছে, দেখো তার মানে আমাদের এর অনুরাশি পাবো এই -1 মানে স্কোয়ার মানে জোর মানে প্লাস চিহ্ন। তার মানে আমরা পাচ্ছি কত দেখো তো, 5 9 45 বিয়োগ 48, তার মানে -3। দেখো 1 এর অনুরাশি সহগুলো একই রকম পেলাম। ঠিক আছে, হ্যাঁ একই রকম হতে পারে না সময়। ঠিক আছে, এখন খেয়াল করো, যদি বলি যে 6 বা কত, 6 কত নম্বর সারি কলম আছে? 2 নম্বর সারি 3 নম্বর কলম। তার মানে 2 আর 3 তম ভুক্তির সহগুণক কি হবে? -1 দিব, আর এই পাওয়ার যোগ করব, মানে সারি আর কলম যোগ করব। ঠিক আছে, ইনটু কি? ইনটু সহ ইনটু অনুরাশি। -1 দিয়ে পাওয়ার যোগ করব, ইনটু কি দেখো এইটা অনুরাশি। তাহলে 6 এর অনুরাশি কত? সারি আর কলম বাদ দাও, কি থাকবে? 1 2 7 8। তার মানে এটা করে লেখা যায় কত? -1 এর মাথায় -1 এর মাথায় বিজোড় সংখ্যা। দেখো তো -1 এর মাথায় বিজোড় সংখ্যা মানে কিন্তু মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা মাইনাস পাচ্ছি, এইটার কারণে মাইনাস পাচ্ছি, আর এটা করলে কত হয় কত? 8 বিয়োগ 14। তার মানে কত বলো তো? এখানে পাচ্ছি -6 মানে +6। ঠিক আছে, দেখো এর আগে কিন্তু আমরা 6 এর অনুরাশি ছিল কিন্তু -6। সহগুণক দেখছো, জাস্ট তার চিহ্ন পরিবর্তন হয়েছে। দেখছো, আগে ছিল প্লাস মাইনাস, এখন হয়েছে কি প্লাস। নিশ্চয়ই বুঝছো নাকি? মানে 6 এর অনুরাশি ছিল কত? -6, কিন্তু আমরা আগে দেখছি। 6 এর সহগুণক কত হলো? +6। ওকে, এবার যদি বলি যে 8 এর কত, দেখো তো 8 টেস্ট করি। 8 দেখো 8 বা 8 বা দেখো তো 8 কোথায় অবস্থান করছে? এইটা অবস্থান করছে 3 নম্বর সারি 2 নম্বর কলাম। শোনো, আগে হবে কিন্তু সারি। 3 নম্বর সারি 2 নম্বর কলাম তম ভুক্তির সহগুণক। সূত্র কি? আগে -1 দিব, ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে পাওয়ারে এই সারি আর কলম যোগ করে দেবো, ইনটু অনুরাশি। তার মানে 8 এর অনুরাশি কত? সারি আর কলম বাদ দাও ওই বরাবর, তাহলে কি থাকবে? 1 4 3 6। দেখো দেখো -1 এর মাথায় বিজোড় সংখ্যা মানে মাইনাস, তাহলে মাইনাস আগেই পেলাম একটা, 6 বিয়োগ 12, তাহলে কত হলো? এটাও +6। ঠিক আছে, যাক আমি এইভাবে প্রত্যেকটা ভুক্তির আমরা অনুরাশি এবং সহগুণক বের করতে পারবো। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা 3/3 নির্ণয়কের মান বের করা শিখবো। ঠিক আছে, কিরকম দেখো, মনে করো 1 2 3 4 5 6 7 8 9 একটা নির্ণয়, তো বলি এই নির্ণয়কের মান কত? ঠিক আছে, আমরা কিভাবে দেখো, এর সিস্টেমটা হলো, দেখো এই নির্ণয়কের মান বের করার সময় যে কাজটা প্রথমে আমরা করব, যে প্রত্যেকটা উপাদানের সামনে একটা চিহ্ন আছে প্লাস কি মাইনাস, এটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো দেখো যদি বলা হয় যে 1 এর সামনে একটা প্লাস কি মাইনাস, কিভাবে কিভাবে বুঝবো? দেখো এর চিহ্ন মানে প্রত্যেকটা সংখ্যার আগে একটা চিহ্ন আছে, ওইটা বলে সহগুণকের চিহ্ন। ঠিক আছে, ওই যে এই সাইনিংটা আগে বের করতে হবে। মানে প্রত্যেকটা সংখ্যার আগে একটা চিহ্ন আছে, চিহ্নটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো তো একটু, যদি বলে 1 এর আগে একটা চিহ্ন আছে, সেই চিহ্নটা কত? দেখো তো, সেই সূত্রটা কি? -1 দিব, 1 কত নম্বর সারি কলমে আছে? 1 + 1, তার মানে কত? 1। মানে কি এইটা? মানে কি প্লাস, এটা মানে কি? এটা মানে না কি বলতো? -1 এর মাথায় স্কোয়ার, তার মানে কি? এটা মানে +1 না? জাস্ট আমরা এই চিহ্নটা নিব প্লাস, তার মানে এইটার চিহ্ন প্লাস। ঠিক আছে, যদি বলি এই 2 চিহ্ন কত? দেখো তো 2 কত নম্বর সারি কলমে আছে? 2 প্রথম দেবো -1 দিয়ে 2 আছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম। দেখো তো 1 নম্বর সারি আর 2 নম্বর কলাম, দেখো কি হয়? -1 এর মাথায় বিজোড় সংখ্যা, তার মানে কি এটা মাইনাস চিহ্ন না? তাহলে এটা চিহ্ন মাইনাস। যদি বলে 3 এর চিহ্নটা কত?
-1 দেবো। 3 কত নম্বর সারি কলমে আছে? 1 নম্বর সারি 3 নম্বর কলম। 1 + 3 পাওয়ার যদি জোর হয় যোগ করে তাহলে সেটা প্লাস চিহ্ন হবে, তাহলে এটা প্লাস চিহ্ন। ঠিক আছে। যদি বলি 4 এর চিহ্ন কত, এই 4 এর চিহ্নটা কত হবে? কত 4 এর চিহ্ন কত হবে? -1 দিলাম। দেখো 2 নম্বর সারি 1 নম্বর কলম, মানে 2 + 1, তার মানে বিজোড়, বিজোড় মাইনাস, তাহলে এটা চিহ্ন কিন্তু মাইনাস। অনুরূপভাবে আমরা যেটা বলতে পারি, দেখো তো এটা সিস্টেম আছে, প্লাস মাইনাস প্লাস। দেখো মনে করো প্রথম সারি, দ্বিতীয় সারি থাকবে, দেখো এ থাকবে অপোজিট চিহ্ন হবে, মাইনাস প্লাস মাইনাস। এবার এই যে দ্বিতীয় সারি, তৃতীয় সারিতে হবে, দেখো এইটা এই চিহ্নের অপোজিট, মানে প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, মানে এইটা এইভাবে আমরা সহজে আমরা হিসাব ছাড়াই আমরা এইভাবে মনে রাখতে পারি কিন্তু। হ্যাঁ, আমরা এইভাবে মনে রাখবো। ঠিক আছে, যে প্রথম সারির চিহ্নগুলো কি হবে? প্লাস মাইনাস প্লাস, পরেরটা কি হবে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এবার এটা কি হবে? প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, আমরা এই চিহ্নগুলো মনে রাখবো কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, এইগুলো কিন্তু আমাদের মনে রাখতেই হবে। ঠিক আছে, এই সাইনিং গুলো, হ্যাঁ, নির্ণায়কের মান বের করতে গেলে আমার সাইনিং গুলো প্রয়োজন। হ্যাঁ, মানে কোন সংখ্যার আগে কোন চিহ্ন হবে এটা কিন্তু আমাদের সহজে আমরা এটা বুঝতে পারি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটা 3x3 ক্রমের নির্ণায়কের মান বের করব। দেখো তো 1 2 3 4 5 6 7 8 9, দেখো এটা নির্ণয়। ঠিক আছে, আমরা এই নির্ণায়কের মান বের করতে চাই। নির্ণায়কের 3x3 ক্রমের মান বের করতে গেলে যে কাজটা তোমরা প্রথমে করবে সেটা হলো যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম তুমি পছন্দ করবা। সাপোজ তুমি এই সারিটা পছন্দ করলে, তাহলে চিহ্নগুলো কি আছে? প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, তাহলে আমরা নির্ণায়কের মান বের করতে গেলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম ধরে অঙ্কটা করতে হয়। ঠিক আছে, বিস্তার করতে হয় যেটা বলে। দেখো তার মানে আমি কি করবো? মনে করি প্রথম সারিটা চুজ করলাম, তাহলে প্রথম ভুক্তি কি আছে? 1, মানে +1 আছে মনে করো, তাহলে 1 বরাবর সারি কলম বাদ দাও, কি থাকবে দেখো তো? এটা এটা বাদ, 5 6 8 9। ঠিক আছে, এবার আসো দ্বিতীয় কিছে আর কি, এই চিহ্নটা কি আছে দেখো? -2, এই বরাবর সারি কলম বাদ দাও, তাহলে কি থাকে দেখো তো? 4 7 6 9। এবার কয়টা আছে? চিহ্ন কি আছে? 3, এই বরাবর সারি কলম বাদ দাও, 4 5 7 8। ঠিক আছে, দেখো এইবার তো পারবা 2x2 ক্রমের নির্ণায়কের মান বের করা সোজা। কি হবে? 1 তো আছে, 1 থাকাও না থাকা সমান, 1 বাদ দাও। কি সিস্টেম কি? 5 9 45 বিয়োগ 48, ক্লিয়ার? মাইনাস দিলাম 2 ইনটু 4 9 36 বিয়োগ 42। ঠিক আছে, 3 ইনটু 4 এটা 32 5 7 35। ঠিক আছে, দেখো ক্যালকুলেশন করে কি দাঁড়ায়, তাহলে -3, এখানে -6 মানে +12, আর এখানে আছে যে -3 তার মানে -9, তার মানে 12 বিয়োগ 12 সমান 0। ঠিক আছে, তার মানে আমাদের দেখো এই 3x3 ক্রমের নির্ণায়কের মান 0। দেখো তুমি ইচ্ছা করলে তুমি এই প্রথম কলাম ধরে করতে পারতে, মানে তুমি যে কোনো এই যে 3টা কলাম 3টে সারি আছে না, তুমি যে কোনো সারি বা যে কোনো কলাম ধরে নির্ণায়কের মান বের করতে পারি, কিন্তু রেজাল্ট কিন্তু তোমার 0ই হবে। দেখো আমি আরেকটা পরীক্ষামূলক করি, এটা মুছে দিলাম। মনে করো তুমি এই প্রথম কলাম ধরে অঙ্কটা করতে চাও, তাহলে প্রথম কলামের চিহ্নগুলো কি আছে দেখো তো? এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। ঠিক আছে, এখন নাও 1 নেই, দেখো +1 দিলাম, তাহলে 1 বরাবর সারি কলম বাদ দাও, কি থাকবে? 5 6 8 9। এবার কি বলে? যখন 4 নেবো, 4 আগে কি আছে? -4, সারি কলম বাদ দাও এই বরাবর, এবার বলে কি হয় দেখো তো? 2 3 8 9। ঠিক আছে, প্লাস +7 কি হবে দেখো তো? তাহলে এই বরাবর সারি কলম বাদ দাও, তাহলে এই সারি কলম বাদ দিলে কি থাকবে দেখো তো? সারি আর কলম বাদ দিলে কি থাকবে? 2 5 3 6। দেখো তো রেজাল্ট 0 আসে কিনা? দেখো তো 3 5 7 35, 35 বিয়োগ 6 7 বিয়োগ না 5 9 45, সরি 5 9 45 বিয়োগ 48 মাইনাস 4 ইনটু 9 দোকানে 18 বিয়োগ 3 8 24।
7 নাও 6 দিয়ে 12 বিয়োগ কত 15। দেখো তো এটা করলে কি হয়, দেখো তো -3 আর এখানে কত পাচ্ছি দেখো তো আমরা, এখানে পাচ্ছি 6 তাহলে প্লাস 24 আর এখানে পাচ্ছি দেখো কত, এখানে পাচ্ছি মাইনাস দেখো 3 আর 3 সাথে 21 তার মানে 24 বিয়োগ 24 তার মানে 0। আমরা এইভাবে প্রত্যেকটা মানে যে কোনো সারি কলম ধরে তুমি অঙ্কটা করতে পারবা, ঠিক আছে। যদি বলা যায় আমি এই মানে এই সারি ধরে করবো, তাহলে চিহ্নগুলো কি হবে বলো, চিহ্নগুলো নিশ্চয়ই বুঝতে পারবা। দেখো এটা ছিল প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস প্লাস। দেখো এই ধরে করলে কি হবে, 7 দিবা প্লাস 7 নেওয়ার পরে সারি কলম বাদ দিবা, আর -8 নিবা সারি কলম বাদ দিবা, নির্ণয় বসাবা 9 নিয়ে নির্ণয় করবা। দেখো করে দেখবা সব 0 হবে, ঠিক আছে। নিশ্চয় তোমরা বুঝছো না।